হ্যালো স্টুডেন্টস, আজকে পিএসসি সিলেবাসে আরণ্যক উপন্যাস বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত আরণ্যক উপন্যাস থেকে প্রশ্নোত্তর পর্ব আলোচনা করব। আগে যে পর্ব আলোচনা করেছি সেখানে আমি বলেছিলাম যে কোনো একটা উত্তর যদি আমি না দিয়ে থাকি আমি নেক্সট ডেতে দিয়ে দেব। দেখো, কাছাড়ির পূর্ব দক্ষিণ দিকের জঙ্গলের প্রান্ত থেকে কত মাইল দূরে বাড়ি ছিল ধাওতাল সাহুর বাড়ি, মানে নওগাছিয়া গ্রামে তো তার বাড়ি ছিল। কত দূরে বাড়ি ছিল? উত্তর হবে 12-13 মাইল দূরে। উত্তর হবে 12 থেকে 13 মাইল দূরে। দেখো, আমি তোমাদের আগের পর্বে পড়িয়েছি, আগের পর্বে যতটা প্রশ্নোত্তর পর্ব আলোচনা করেছি এই পর্বে প্রশ্নোত্তর পর্ব শুরু করছি। দেখো, সার্ভে ক্যাম্প থেকে সত্যচরণ কিসে করে ফিরছিল? উত্তর হবে ঘোড়ায় চড়ে। সার্ভে ক্যাম্প থেকে সত্যচরণ ঘোড়ায় চড়ে ফিরছিল। পরের প্রশ্ন, লোকটি বনের মধ্যে কাশ ঘাসের ঝোপের পাশে বসে কিসের ছাতু মেখে খাচ্ছিল? কিসের ছাতু মেখে খাওয়ার কথা এখানে বলা আছে? উত্তর হবে কলাইয়ের ছাতু। উত্তর হবে কলাইয়ের ছাতু। পরের প্রশ্ন, কিসের ওপর ছাতু মাখছিল? মানে ছাতুটা কিসের ওপর মাখা হচ্ছিল? উত্তর হবে ময়লা থান কাপড়ের প্রান্তে, অর্থাৎ কোনো পাত্র না থাকায় ময়লা থান কাপড়ের মধ্যে সে ছাতুটা মাখছিল। পরের প্রশ্ন, লোকটি জাতে কি ছিল? উত্তর হবে হিন্দুস্থানি। লোকটি জাতে ছিল হিন্দুস্থানি। পরের প্রশ্ন, গরিব লোকটার নাম কি ছিল? গরিব লোকটার নাম কি ছিল? উত্তর হবে ধাওতাল সাহু। পরের প্রশ্ন, ধাওতাল সাহুর পরনে কি ছিল? উত্তর হবে অতি মলিন থান ও মেরজাই। অতি মলিন থান ও মেরজাই। দেখো, পরের প্রশ্ন, ধাওতাল সাহুকে চেনো? ধাওতাল সাহুকে চেনো? এই সত্যচরণ এই কথা কাকে জিজ্ঞেস করলো? ধাওতাল সাহুকে চেনার কথা সত্যচরণ কাকে জিজ্ঞেস করলো? উত্তর হবে রামজোত পাটোয়ারিকে। উত্তর হবে রামজোত পাটোয়ারি। আচ্ছা, পরের প্রশ্ন, ধাওতাল সাহুর বাড়ি কোথায়? উত্তর হবে নওগাছিয়া নামক গ্রামে। নওগাছিয়ায় বাড়ি ছিল ধাওতাল সাহুর। পরের প্রশ্ন, লক্ষপতির লোক বনের মধ্যে বসে ময়লা উড়ানির প্রান্তে একতাল নিরুপকরণ কি খাচ্ছিল? মানে নিরুপকরণ মানে কোনো রকম উপকরণ ছাড়াই কি খাচ্ছিল? উত্তর হবে কলাইয়ের ছাতু। এরা কিন্তু কলাইয়ের ছাতু, মকাইয়ের ছাতু এরা খেত, এইসব খেত। পরের প্রশ্ন, দলিলগুলো কিসের ছিল? উত্তর হবে তামার। তামার বলতে এখানে তাম্রাদি দলিল বলা হয়েছে বা তাম্রাভ দলিলের কথা বলা হয়েছে, সেই জন্যই দলিলের কথা এসেছে। যদি প্রশ্নটা এসে থাকে তাম্রাভ দেবে উত্তর তাম্রাভ। দেখো, পরের প্রশ্ন, সব শুদ্ধ দিয়ে দলিল কত হাজার টাকার ছিল? দলিলটা সব শুদ্ধ দিয়ে কত হাজার টাকার ছিল?